হ্যালো বাচ্চারা, আজকে আমরা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ আরেকটা রিঅ্যারেঞ্জ নিয়ে কথা বলবো এবং এই রিঅ্যারেঞ্জটা একটা গল্পের উপর ভিত্তি করে। এই গল্পটার নাম হলো কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স। এই গল্প থেকে ঢাকা বোর্ড 2009-এ রিঅ্যারেঞ্জের প্রশ্ন এসেছে। এখন পর্যন্ত একবার এইচএসসি পরীক্ষায় এসেছে। সো চলো শুরু করা যাক। Long ago, there was a mighty old king of England named Lear, who had 3 daughters, Goneril, Regan and Cordelia. অনেক দিন আগে ইংল্যান্ডে লিয়ার নামে এক পরাক্রমশালী বৃদ্ধ রাজা ছিলেন, যার গনেরিল, রিগন এবং কর্ডেলিয়া নামে 3 মেয়ে ছিল। He was tired of ruling and needed rest, and made up his mind to step down the throne and divide his kingdom. তিনি শাসনকাজ পরিচালনায় ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তার বিশ্রামের প্রয়োজন ছিল। তাই তিনি সিংহাসন ত্যাগ করার এবং তার রাজ্য ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। But first, he wanted to know how much they loved him, and so he asked his eldest daughter, "How much do you love me?" কিন্তু প্রথমে তিনি জানতে চাইলেন তার কন্যারা তাকে কতটা ভালোবাসে। তাই তিনি তার বড় মেয়েকে জিজ্ঞেস করলেন, "তুমি আমাকে কতখানি ভালোবাসো?" Goneril declared, "Sir, I love you more than I can say." গনেরিল ঘোষণা করল, "মহাশয়, আমি আপনাকে এতটাই ভালোবাসি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।" Lear was satisfied and called for the map of his kingdom and drew his finger round 1/3 of it. লিয়ার সন্তুষ্ট হলেন এবং তার রাজ্যের মানচিত্রটি আনিয়ে তার 1/3 চারপাশে আঙুল দিয়ে দাগ টেনে দিলেন। Then it was the turn of his second daughter, Regan, who said, "My love for you shall never change." এরপর তার মেজ মেয়ে রিগানের পালা এলো। সে বলল, "আপনার প্রতি আমার ভালোবাসা কখনোই বদলাবে না।" লিয়ার was pleased and gave her 1/3 of his kingdom. লিয়ার খুশি হলেন এবং তাকেও তার রাজ্যের 1/3 দিয়ে দিলেন। Then it was the turn of Cordelia, the youngest and most loved daughter. এরপর এলো তার সবচেয়ে ছোট এবং প্রিয় কন্যা কর্ডেলিয়ার পালা। When asked, Cordelia said, "Nothing." যখন তাকে জিজ্ঞেস করা হলো, কর্ডেলিয়া বলল, "কিছুই না." Lear was shocked and said, "Nothing will come of nothing." লিয়ার স্তম্ভিত হলেন এবং বললেন, শূন্য থেকে কিছুই পাওয়া যায় না। Furious and blinded by pride, Lear disowned Cordelia, who then left to marry the King of France. ক্রোধে এবং অহংকারে অন্ধ হয়ে লিয়ার কর্ডেলিয়াকে ত্যায্য করলেন, যার পর সে ফ্রান্সের রাজাকে বিয়ে করতে চলে গেল। As soon as the older sisters gained power, they showed their true, cruel nature, stripping their father of his servants and throwing him out into a terrible storm. বড় 2 বোন ক্ষমতা পাওয়ার সাথে সাথেই তাদের আসল নিষ্ঠুর রূপ দেখাতে শুরু করল। তারা তাদের বাবার সব সুযোগ সুবিধা কেড়ে নিল এবং তাকে এক ভয়ানক ঝড়ের মধ্যে বাড়ি থেকে বের করে দিল। Heartbroken and driven mad by their betrayal, Lear was rescued by Cordelia, who returned with the French army to save him. তাদের এই বিশ্বাসঘাতকতায় হৃদয় ভেঙে লিয়ার উন্মাদ হয়ে যান। পরবর্তীতে কর্ডেলিয়া একটি ফরাসি সেনাবাহিনী নিয়ে তার বাবাকে উদ্ধার করতে ফিরে আসে। She forgave her father completely. সে তার বাবাকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছিল। However, their army was defeated in battle and both were imprisoned. তবে যুদ্ধে তাদের সেনাবাহিনী পরাজিত হয় এবং তারা দুজনেই বন্দী হয়। Cordelia was tragically executed in prison, and King Lear died of a broken heart while holding her lifeless body. কারাগারে কর্ডেলিয়াকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয় এবং রাজা লিয়ার তার প্রিয় কন্যার নিথর দেহ কোলে নিয়ে ভাঙা হৃদয়ে প্রাণত্যাগ করেন। এই গল্পটা এতটুকুই। তোমরা যেটা করবা, আদানিস্টর ওয়েবসাইটে গিয়ে এই গল্পটা পড়ার পাশাপাশি এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষায় আসা সব রিঅ্যারেঞ্জের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ভিডিওটার ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে তুমি সব কিছুর লিঙ্ক পেয়ে যাবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। বেস্ট অফ লাক।